আসসালামু আলাইকুম। আমাদের দেশে নির্বাচন চলছে। নির্বাচন উপলক্ষে আমরা অনেক ধরনের লিফলেট, পোস্টার এবং বড় বড় ব্যানার আমরা বানাচ্ছি। আর আমরা অবশ্যই একটু সতর্কতার সাথে আমরা ব্যানার, লিফলেট বানাবো। যেমন এই যে এই লিফলেটের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার তিনটি গুণবাচক নাম, তিনটি গুণবাচক নাম, যে নামগুলা সিফাতি নাম ধরা হয়, আল্লাহ, রহমান, রাহিম। তো এই পোস্টারটা আসলে ফুটপাতে ছিল, খেলা ছিল এই পোস্টারটা। এমন হাজারো পোস্টার আছে। এমন এমন জায়গায় এই পোস্টারটা যায় যেখানে মানুষেরা রাস্তাঘাটে প্রস্রাব করে এমন জায়গায় পড়ে যেখানে আল্লাহ তাআলার এই নামগুলা থাকে। অন্তত দুঃখের বিষয় যে ইমান আমাদের অন্তরে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিমের উপর আমলটা আমাদের অন্তর থেকে আসবে। এটা এই লিফলেটের মধ্যে লেখার কোনো প্রয়োজন নাই। আমি যতটুকু আমার সাধারণ জ্ঞানে যতটুকু মনে হয়, আমি একবার রাস্তায় রাস্তায় লিফলেটগুলা নির্বাচন পর আমি এক জায়গায় আনার চেষ্টা করছি যাতে মানুষের পায়ের নিচে না পড়ে। কিন্তু আমাদের দুঃখের বিষয়, আমরা এই নামগুলা লিফলেটের মধ্যে রেখি, কিন্তু আমরা চিন্তা করি না লাস্ট পর্যন্ত এই নামটা কোন জায়গায় যাবে। তো আমাদের প্রার্থীদেরকে আমি সতর্ক করে, বা যারা আছে, অনেক সময় আমরা মেমোর মধ্যেও আমরা লিখি বিসমিল্লাহির রহমানির রহিম, এবং কার্ডের মধ্যেও আমাদের থাকে বিসমিল্লাহির রহমানির রহিম, তাই কার্ডের মধ্যেও। তো এগুলো আমার মনে হয় না প্রয়োজন আছে। তো আমরা মুমিন, আমাদের বিশ্বাস আমাদের অন্তরে। ইমান কাকে বলে? অন্তরের বিশ্বাসকে ইমান বলে। ওইটা প্রকাশ করতে হবে এমন ভাবে, এটা না যে বিসমিল্লাহ লিখলে যে আমার লাভ হবে বা না লিখলে আমার ক্ষতি হবে। ইসলামে কিন্তু এমন কোনো নিষেধাজ্ঞা নাই। ইসলাম বলেনি আপনি এমন ভাবে নাম প্রচার করেন যে নামটা লাস্ট পর্যন্ত কারোর পায়ের নিচে থাকবে, অবৈধ জায়গায় পড়বে। আমরা এমন দেখেছি বড় বড় যে ব্যানার গুলো আছে, বড় বড় ব্যানার গুলা আপনার গ্রাম অঞ্চলে বাথরুমের সাইড বেড়া দেয় এগুলা দিয়ে। তো এখানে আপনার বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে, আল্লাহর এই নামগুলো লেখা থাকে। তো অবশ্যই ভাই আমরা এই বিষয়ে সতর্ক হব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আমরা যাতে এই নামগুলা না লিখি, আল্লাহ তাআলার এই নামটা, এই সম্মানী নাম যাতে আমরা না লিখি। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, বললে তো অনেক কিছু বলা যায়। তো আমরা শুধুই সতর্কতার জন্য এই নামটা আমরা লিখবো না ইনশাআল্লাহ। আমরা যখন ভাষণ দিব তখন আমরা বলবো আল্লাহর নামে শুরু করছি। আমরা ভাষণের সময় এটা ব্যবহার করতে পারি, কিন্তু লিফলেটে লেখার কোনো প্রয়োজন নাই। এটা অনেকে তো পড়েও না। তো অবশ্যই আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।